ডেজার্টের মধ্যে সবথেকে অন্যতম একটা ডেজার্ট হচ্ছে এই পুডিং। ডিমের এই পুডিংটি আমরা যখন মেহমান বাসা দাওয়াত দিই বা কোথাও যাই, আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা খেয়াল করবেন, পুডিং কিন্তু মাস্ট থাকে এবং বিভিন্ন বুফেতেও কিন্তু পুডিংটা কিন্তু একদমই মিস হয় না। তো পুডিং কিন্তু সবারই খুবই পছন্দের, বিশেষ করে আমার ছেলে ও মাশাআল্লাহ খুবই পছন্দ করে ডিমের এই পুডিংটি। তো আমরাও কিন্তু বাসায় বাচ্চাদের বা মেহমান আপ্যায়নে কিন্তু আমরা এই পুডিংটাও ডেজার্ট হিসেবে রাখতে পারি। আর এই পুডিংটা খেতে যে এত মজার হয়ে থাকে যে কি বলবো, খুবই মজার হয়ে থাকে এই পুডিংটা। তো আশা করছি আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। তো 1 লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দুধটাকে ভালো করে জালে বসিয়ে দিয়েছি। তো দুধের ভিতরে কিন্তু সর জমা বাড়তে দেওয়া যাবে না। সরটা যখন বাড়তে যাবে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন, কারণ পুডিংয়ের ভিতরে সরের কোনো কাজ নেই। এখানে হাফ কাপ চিনি দিয়ে আরও হাফ কাপের অর্ধেক দিয়েছি, কোয়ার্টার কাপ চিনি দিয়েছি। তা আপনারা আপনাদের মিষ্টি যেরকম পছন্দ করেন দুধটা চেক করে তারপর কিন্তু মিষ্টিটা দিতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। গুঁড়া দুধ দিলে দুধটা ঘন হয় এবং পুডিংটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো দুধ কিন্তু জাল দিয়ে একদম ঘন করতে হবে। তো আধা কেজি দুধ জাল দিয়ে 1 কেজি দুধ জাল দিয়ে আমি প্রায় আধা কেজির থেকেও একটু বেশি রাখবো, 1 পার মতো দুধ আমি শুকিয়ে ফেলবো। 250 গ্রামের মতো দুধ শুকিয়ে এটাকে একটু ঘন পর্যায়ে নিয়ে আসব। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো নামানোর পরে আমি এখানে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু কম আমি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন সুন্দর একটা ক্যারামেল আসে। তো আজকের ক্যারামেলের কালারটা আমি একটু হালকা রাখার চেষ্টা করব, যেহেতু বাসায় খাবে, এত কড়া রেখে লাভ নেই। তো চুলার জালটা কিন্তু একদমই লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে গলতে কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে যাবে। এই তো চুলার জাল যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো আমার চুলার জালটা দেখতে পাচ্ছেন কীরকম রয়েছে। তো এখানে আমি ক্যারামেলটা একটু হালকা ব্রাউন করে নিয়েছি, বেশি একটা ব্রাউন করব না, এতে ভালো লাগবে না। তো এখন আমি এখানে একটা 7 ইঞ্চি আমার যে কেক মোল্ড আছে ওইটাতে নিয়ে নিলাম। এটাতে খুব সুন্দর একটা পারফেক্ট একটা সাইজ আসে। তো ক্যারামেলটা আমি তাড়াতাড়ি করে ঢেলে আমি এখন তাড়াতাড়ি করে পুরোটা মোল্ডে স্প্রেড করে দিচ্ছি, না হয় কিন্তু জমাট বেঁধে যাবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কাটচিত করলেই ক্যারামেলটা ইজিলি চলে আসতেছে। তো এটা আমি সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি 4টা ডিম নিয়েছি। এতে পুডিংটা খুবই সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুবই মজা লাগে। তো এখানে 4টা ডিম নিয়ে ডিমটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা এইভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনাদের ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা কিন্তু এলাচ যেটা ওইটাকে গুঁড়ো করে দিতে পারেন, বা এলাচিটাকে দুধের ভিতরে দিয়ে জাল করে নেবেন, পরে এলাচিটাকে উঠিয়ে নেবেন, কারণ অনেকের ঘরে কিন্তু ভ্যানিলা এসেন্স থাকে না। তাই তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, ডিমটাকে যত ভালোভাবে ফেটানো যায় আর কি। তো এখন আমি এটা দুধের সাথে মিশিয়ে ফেলবো আস্তে আস্তে। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখন আগে আমি দেখলাম যে দুধটা কীরকম ঠান্ডা হয়েছে। যখন দেখবেন একটা আঙ্গুল চোবানো যাচ্ছে তার বুঝবেন দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা ডিমের মিশ্রণটা মিশিয়ে নেবেন, মিশিয়ে ভালো মতো করে নেড়ে নেবেন যেন কোনো রকমের লামস না থাকে আর কি। তো ভালো করে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু পুডিংটা সুন্দর হবে না।
আমি একদম ভালো করে ডিমটা ওটার সাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি মোল্ডের ভিতরে ঢেলে দেব। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালো করে মেশানোর চেষ্টা করতেছি। আর এখানে আমি মোল্ডের ভিতরে ঢালার মানে ছেঁকে নিব। এতে করে আপনার যে পুডিংয়ের ভিতরে কাটার পরে যে ছিদ্র ছিদ্র থাকে সেটা আর হবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনি দিয়ে কীভাবে ছেঁকে ছেঁকে তারপর মোল্ডের ভিতরে ডালছি। তো চাইলে এভাবে একটা চামচ দিয়ে নেড়ে দিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এই সাদা সাদা যেগুলো, এগুলো যদি মানে পুডিংয়ে আমি না ছেঁকে দিতাম, পুডিংটা কিন্তু ভিতরে ছিদ্র ছিদ্র থাকতো আর দেখতে একটুও ভালো লাগতো না, মসৃণ হতো না। তো এভাবে করে আমি পুরোটা দুধ ছেঁকে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কতগুলো এগুলো বের হয়েছে। তো এগুলো আর দেব না, তার পুডিংটা কিন্তু খুব সুন্দর হবে। তো আমি একটা রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, দেওয়ার পর পানিটা একটু দেখতে পাচ্ছেন গরম করে ফেলেছি একদম। এখন এই পানিটার ভিতরে একটা স্ট্যান্ড দেওয়া আছে, এটার উপরে আমি যে পুডিংয়ের মোল্ডটা নিয়েছি এটা বসিয়ে দিব। তো এই কাজগুলো কিন্তু খুবই সাবধানের সহিত করতে হবে। তো এটা এখন বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে উপরে একটা ঢাকনা দেব। অবশ্যই কিন্তু পুডিংয়ের গায়ে একটা ঢাকনা দিতে হবে। তার উপর আরেকটা রাইস কুকারের যে ঢাকনাটা ওইটা আমি দিয়ে দেব। দিয়ে এটার যে ছিদ্রটা আছে এটা অফ করে দেব একটা কাগজ দিয়ে। প্রায় 25 মিনিট লেগেছে আমার এই পুডিংটা হতে। 25 মিনিট পর একটা কাঠি দিয়ে ঢুকিয়ে দেখেছি যে হয়েছে কিনা। যখন দেখবেন কাঠিটা একদম ক্লিন এসেছে তখন মনে করবেন পুডিংটা রেডি। তারপর একটা রুম টেম্পারেচারে রেখে পুডিংটাকে ঠান্ডা করে আপনারা ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজে প্রায় 2-2.5 ঘন্টা রাখলে ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের আজকের পুডিংটা আসলে আমি নামানোর সময় দেখাতে পারিনি, কারণ বাচ্চারা ঠান্ডা খাবে না। তো ওদের জন্য পুডিংটা আমি শুধু নর্মাল মানে রুমে রেখে আমি একটু ঠান্ডা করেছি, তারপর মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, ভেঙেও যায়নি। পুডিংয়ের ডিম এবং দুধ যদি পারফেক্ট মেজারমেন্টে থাকে কখনোই আপনার পুডিং ফ্রিজেও রাখা লাগবে না, আপনি মোল্ড আউট করতে পারবেন। তো শুধু একটু রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করতে হবে, এটাই। তো এখন আমি এটাকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই, একদমই মসৃণ এবং কতটা সুন্দর হয়েছে। যদি এরকম পারফেক্ট পুডিং বানাতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন A to Z যেভাবে দেখিয়েছি। তো আমি এখন এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু কেটে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কোনো দিক দিয়ে কিন্তু কোনো ছিদ্র ভাব নেই, একদমই অনেক সুন্দর হয়েছে। আর মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে। ঘরের বাচ্চারা যারা আছে সবাই খুবই পছন্দ করেছে। আর পুডিংটা কিন্তু আমাদের একদিনেই শেষ হয়ে গিয়েছিল। তো এই তো আমি আপনাদেরকে ভিতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পুরোটা পুডিং কেটে আপনাদেরকে দেখাবো যে কোথাও কিন্তু কোনো রকমের লাম্পস নেই বা ছিদ্র নেই। তো এখন পুডিংটা আমি কেটে নিচ্ছি। তো সবাই যেহেতু খাবে একসাথে, তো এটাকে এখন কেটে পিস করে নেব সবার জন্য। এই তো দেখতে পাচ্ছেন প্রতিটার মানে লেয়ারের ভিতরে কোনো রকমের কোনো লাম্পস নেই, কোনো কিছু নেই। আর এই পুডিংটা কিন্তু আমার ফ্রিজেও রাখা লাগেনি, আমি জাস্ট রুমে রেখে যতটুকু ঠান্ডা হবে বাচ্চাদের খাওয়ার মতো। পুডিংটা কিন্তু তারপরও সামান্য একটু গরম ছিল, তারপরও কত সুন্দর মোল্ড আউট হয়েছে এবং কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।